যাতে করে বাড়াবাড়ি ছাড়াছাড়ি, প্রান্তিকতা, এটাকে বলা হয় প্রান্তিকতা। রাস্তায়, যে কোনো রাস্তায় আপনি যখন ড্রাইভ করে যাচ্ছেন বা গাড়িতে চড়ে যাচ্ছেন, দুই দিকে কিন্তু গর্ত আছে, এদিকে গেলেও আপনি ধ্বংস হবেন আর এদিকে গেলেও ধ্বংস হবেন। ঠিক ওই রকম বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি। ইসলাম এই দুই প্রান্তিকতার মাঝখানে, আপনি চরমপন্থী হবেন না আপনি নরমপন্থী হবেন না। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মূল্যায়ন করেনি, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোথায় জীবনে জানারই প্রয়োজন নেই, তার জানারই প্রয়োজন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের মূল্যায়ন করলেন, মর্যাদা দিল না। তিনি রসুল, এর রাসূলহু বলে তাদের থেকে সাবধান করা হয়েছে। তাদের দলে সামিল হয়ে, নাস্তিকদের দলে সামিল হইও না, হ্যাঁ, পথভ্রষ্টদের দলে, পাপীদের দলে সামিল হইও না। পাপীরা কোনো মূল্যায়ন করে না। হ্যাঁ, নবী কি হালাল করেছেন, হারাম করেছেন, পরোয়াই করে না, যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই খায়, যেইভাবে ইচ্ছা সেভাবে জীবনযাপন করে। যারা মানহানি করেছে নবীকে না মেনে, তাদের দলে সামিল হবেন না। আর যারা মেনে বাড়াবাড়ি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন জায়গায় না রেখে ওপরে উঠিয়ে দিয়েছে, তাদের খণ্ডনের জন্য আবদহুর শাহাদাত দিচ্ছেন আপনি। তিনি রাসূল হলেও তিনি মাবুদ না, তিনি কি? আবদ। আবদ আর মাবুদ, বুঝছেন তো দুটো কথা? আবদ মানে বান্দা, দাস। আবদহু, আল্লাহর বান্দা তিনি, মাবুদ না যে তাকে সেজদা করবেন, তার খবরকে সেজদা করবেন, তাকে বলবেন আল্লাহর মতো তিনি আল হাই, আল্লাহ হাই, আল্লাহ চিরঞ্জীব। আপনি নবীকে চিরঞ্জীব, হায়াতুন নবী, হায়াতুন নবী বলতে থাকবেন। বিশেষ করে বাঙালি সমাজ যেহেতু রোগ আছে, না বুঝে হায়াতুন নবী, বুঝেই না। নবী মারা গেছেন বললেন নাকি মানহানি হয়ে গেল, কাফের হয়ে গেলেন আপনি, নাউযুবিল্লাহ। জাহান্নামের রাস্তা এটি, কোরআনকে অস্বীকার করা। নবীকে বাড়িয়ে দিয়ে রবের গুণ দিয়ে দিলেন, আল্লাহর গুণ দিয়ে দিলেন আপনি।